আসসালামু আলাইকুম। আমার লাইভে যে যেখান থেকে যুক্ত আছেন, আমি যুক্ত আছি দেউতি সৈয়দপুর মাঝামাঝি জব্বার দোকান এলাকা থেকে। এখানে একটি বাস ভয়াবহ দুর্ঘটনা, বাস একদম পুকুরে পড়ে গেছে জব্বার দোকান। এখন বাসটি সম্ভবত হিন্দুদের একটা বিবাহের বাস। অগণিত মানুষ এখনো সম্ভবত পানির ভিতরে আছে, একদম বাস ভিতরে পড়ে গেছে। আবার নামি মোটর বাস বাস হইবে, বাস ইঞ্জিন খোলা আছে, নামিস না এই বেতন যাবিস না, ইঞ্জিন বন্ধ হয়েছে। কেউ দয়া করে ফায়ার সার্ভিসের নাম্বার যদি পান, ফায়ার সার্ভিসকে একটু নক দেন। এখনও সবাইকে উদ্ধার করা হয়নি। ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স, এটা জব্বার দোকানে পড়ছে, গাড়ি পাঠাই দেন। বহুত লোক পড়ছে, একটা বিয়ার বাস পরে যাত্রী ভর্তি আর কি, এইমাত্র ডিগির মধ্যে পড়ে গেছে। আমরা উদ্ধার কাজ চালাইতেছি। আপনারা ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্সে কেউ সন্ধান করেন। হইতেছে। আসসালামু আলাইকুম। আমার লাইভে যেখান থেকে যুক্ত আছেন, যুক্ত আছি রংপুর পীরগাছা রোডের সৈয়দপুর দেউতির মাঝামাঝি জব্বার দোকান এলাকা থেকে। কিছুক্ষণ আগে এখানে মসজিদের পুকুরে একটি চলন্ত বাস কিন্তু উল্টে পড়ে যায়। বাসের ভিতরে অগণিত লোক ছিল। আমরা উদ্ধার কার্য আমরা আইডেন্টিফাই করতে পারিনি। বাস এখনো পুকুরে আছে, এখনো লোকজন বিচ্ছিন্ন করে আছে, এখনো খোঁজা হচ্ছে। কেউ কেউ বলতেছে আমরা যাতে স্বতন্ত্র পাচ্ছি না। আমরা যারা উদ্ধার কাজে ছিলাম তারা বাসটা ভালো করে তন্ন করে খুঁজে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করেছি। এখনো চেষ্টা করা হচ্ছে যে বাসের ভিতরে লোক আছে কিনা। বারবার দেখা হচ্ছে মারা গেছে, আমরা হয়তোবা দুজন মারা গেছে শুনতে পাচ্ছি। অগণিত লোক পড়ে আছে। ভিতরে তো আছে না, কোথায় চার লোক নাই। হ্যাঁ কি কি ভিডিও করার আগে লাইভে যুক্ত আছি জব্বার দোকান থেকে। এখানে বাসের কিন্তু ভয়াবহ হতাহতের ঘটনা ঘটে। আমরা উদ্ধার কার্য পরিচালনা করার চেষ্টা করেছিলাম। এখন পর্যন্ত আমরা হতাহতের ঘটনা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারিনি। এখন পর্যন্ত উদ্ধার কাজ অভিযান চলতেছে। আনুমানিক আধা ঘন্টা পূর্বে 10:30টার দিকে বিকট একটা শব্দ হয় আমার বাড়ির সামনে। বাড়ি থেকে বের হয়ে দেখি যে পুরো বাস কিন্তু উল্টে পড়ে গেছে। সম্ভবত এই বাসটি ছিল হচ্ছে কোনো হিন্দু বাড়ির বিবাহের কোনো বাস। সম্ভবত কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানের এই বাসটি ছিল। এখন পর্যন্ত আমরা হতাহতের ঘটনা কিন্তু আইডেন্টিফাই করতে পারিনি। কোনো লোক মারা গেছে কিনা এখন পর্যন্ত আইডেন্টিফাই করা সম্ভব হয়নি। উদ্ধার কাজ শেষের দিকে। এই যে বাসটি পানিতে উল্টে দাও, গাড়ি উল্টে দাও, গাড়ি উল্টে দাও। আমাদের উদ্ধার অভিযান এখনো অব্যাহত আছে।
রাত 10:30টার দিকে কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনা হয়। এখন পর্যন্ত আমরা কোনো প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলতে পারিনি, কারণ অবস্থা খুবই ভয়াবহ। কারোর সাথে কথা বলার সুযোগ আমাদের এখন পর্যন্ত হয়নি। কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসে কিন্তু ফোন দেওয়া হয়েছে, এখন পর্যন্ত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়নি। এটা কি অটোগুলো তুলছি আমরা পালসটা চেক করেন, তো পালসটা চেক করেন, হাতের পালস চেক করেন, হাতের পালস চেক করেন। ইনি কি ড্রাইভার ভাই? ইনি কি ড্রাইভার? আর ড্রাইভারের অবস্থাও কিন্তু শোচনীয়, তাকেও দেখা যাচ্ছে এখানে। ড্রাইভারের অবস্থাও শোচনীয়। এখন পর্যন্ত আমরা আইডেন্টিফাই করতে পারিনি আসলে কতজন মারা গেছে। এখন পর্যন্ত অনেককেই নাকি খুঁজে, এখন পর্যন্ত অনেক বাচ্চাকে সম্ভবত খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনা ভয়াবহ। ইনি মারা গেছে। এই যে এই মাত্র আমরা একজনকে শনাক্ত করতে পারলাম যে তিনি মারা গেছেন বাস দুর্ঘটনায়। এই মাত্র আমরা প্রথম মৃত ব্যক্তির সন্ধান পেলাম। ইনি হচ্ছে প্রথম মৃত ব্যক্তি আইডেন্টিফাই করা। একজন আমরা আইডেন্টিফাই করতে পেরেছি মারা যাওয়ার। এই বাচ্চাটাকে এইদিক সাইডে নিয়ে যান না, ওইদিক সাইডে নিয়ে যান না, ওই পাশে নিয়ে যান। স্পট ডে আমরা একজনকে শনাক্ত করতে পেরেছি যে তিনি মারা গেছেন। এখন পর্যন্ত হতাহতের ঘটনা আরও বেড়েছে কিনা আমরা আসলে জানি না এখন পর্যন্ত। চারপাশে কিন্তু আমি নিজে তো মেলাগুলো বাচ্চা তুলে দিছি। বাচ্চাগুলো একটু খোঁজ নেন আপনারা, এই বাচ্চাগুলো আপনারা খোঁজ নেন। আমি তো 10-15 বাচ্চা তুলে দিছি, বাচ্চা খুঁজে পায় না বলে। বাচ্চা খোঁজ নেন, খোঁজ নেন। ভিতর তো আমি নিজে চেক করছি, নাই আমি ডুবি চেক করছি তো ভিতরে। আমি নিজে তো ডুবছিলাম। পানি বেশি নাই, পুকুরে পানি বেশি নাই, পুকুরে পানি বেশি নাই। জাল আমার এলাকার করা আছে, জাল জাল। আরে হুমুত করে শব্দ হয়েছে, বাইতি দরমায় দেখি যে হলো অবস্থা ভয়াবহ। ব্রেক ফেলেছে 10:30টায়, অল্প না আগে বিয়ের বাড়ি একা একা। আমি মনে আমি বাড়িতে ছিলাম তো, খালি হলো আসলাম। চেক তো করলাম নাই, কেমন করে বুঝে? বাস ভর্তি লোক না, গাড়ি তো বসে গেছে একদম, গাড়ি তো হুমুত করে যা বসে গেছে না। বিয়ের গাড়ি একটা মারা গেছে, একটা মহিলা মারা গেছে। হ্যাঁ একটা মারা গেছে, গেটে মসজিদের গেটে আছে।
গার্ডিয়ান বড্ডা দাও, সবার নামে গার্ডিয়ান বড্ডা দাও। গার্ডিয়ান বড্ডা দাও, বড্ডা দাও, গার্ডিয়ান বড্ডা দাও। সবাই সবাই নামো নামো, সবাই নামো নামো, সবাই নামো নামো, এই নামো সবাই, সবাই নামো, এই নামো নামো, বাস করতেন, নামো নামো নামো, বাস করতেন, বাস করতেন, বুঝতে পারছি নামা লাগবে। গাইস আছে সাবধান। এখন কিন্তু হচ্ছে বাসটাকে উল্টিয়ে আরেকবার খোঁজ নেওয়ার জন্য জনতা কিন্তু নেমে পড়েছে। নামো 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 নামো, কিছুক্ষণ আগেই কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনাটা ঘটেছে হচ্ছে রংপুর পীরগাছা রোডের দেউতি সৈয়দপুরের মাঝামাঝি জব্বারের দোকান এলাকায় পূর্বপাড়ুল বানিয়াপাড়া মসজিদ সংলগ্ন পুকুরে কিন্তু এই বাসটি পড়ে যায়। এ পর্যন্ত আমরা একজনকে মৃত দেখতে পেরেছি, বাকি অবস্থা জানার জন্য আমি আবার উপরে যাচ্ছি। আদি বললেন ফোন ঢোকে নাই, তখন ট্রাই করছি। কি হয়েছে না? আছে 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 ওই লোকটা মাথা পানি দাও তোর না।
ছোটটা মাথার পানি দাও। মেডিকেল পাঠাতে তো এটা লোক ধরে একদম পাঠাবেন না। আরে ইনি ড্রাইভার, ইনি ড্রাইভার। অটো তুলে দাও, অটো তুলে দাও, অটো তুলে দাও। বাসটি গাইবান্ধা থেকে রংপুর মুখে যাওয়ার সময় কিন্তু এই ঘটনা ঘটে। এখন পর্যন্ত আমরা ডিটেলস জানতে পারিনি যে হচ্ছে কিভাবে এই ঘটনা ঘটেছে। এখানে আমরা একটা ভিড় দেখতে পাচ্ছি। রাস্তায় নেন না, রাস্তায় নেন না, যে কোনো বাসে করে গাড়ি তুলে তুলে রাস্তায় নেন না, রাস্তায় নেন, রাস্তায় নেন, রাস্তায় নেন, তুলে দেন না। রাস্তায় নেন, রাস্তায় রাস্তায় নেন, তো অটো পাবেন না। কি এটা তুলতে অটো? রাস্তায় নেন, ওদেরকে ধরে রাস্তায় নেন না। মহিলা দেখছেন ধরেন না। পানি না, বিয়ার বিয়ার, এটা বিয়ার। জায়গাটা কি একবারে খারাপ আছে না, পুকুর এটা নিচে পুকুর না, কুকুরের মতো টানেছে। সুন্দরবনের গাড়ি খুব জোরে টানেছে। এটা এটা সবচেয়ে বড় কথা, এই জিনিসটা বুঝতেছে না। রুগীগুলো সবাই পাড়ে দেন না, রুগীগুলো পাড়ে দেন না, অটো টোটো জাপান রুগী পাড়ে দেন না, রুগীগুলো পাড়ে দেন, অটো মোটো জাপান হাসপাতাল পাঠান না, আরে খোঁজাখুঁজি পরে বাকি রুগী পাড়ে দেন না, হসপিটাল পাঠে দেন, রুগীগুলো পাড়ে দেন। আরে নদীর রাত, নদীর রাত, নদীর খাওয়ার গাছ নেন, বিয়ে খাই আলতেছেন না চাইতেছেন, নদীর গাছ নেন। মানে বিয়ে খাইতে গেছেন কোথায়? আপনারা কত দূর লোক গাড়ি চলছিলেন ভাই? কত দূর আছে হোক, আল্লাহ বাঁচাইছে। আপনারা গাইবান্ধা থেকে আসতেছিলেন না, যাবেন শ্যামপুর? ও গাইবান্ধা থেকে আলতেছে শ্যামপুর যাইবে। মানে বিয়ে খায় আপনারা ব্যাক করতেছেন? তোমার লোকের কাছে যাও, তোমার লোকের কাছে যাও, লোকগুলো করে একলাই থাকেন না, খোঁজার দরকার নাই, খোঁজা লাগবে না, আর উনি রেস্ট করেন, কিছু হবে না, কিছু হয়নি। হ্যাঁ এমনি হুদাই ভয় দেখায়। 5-6টা মানুষের ক্ষতি হয়েছে। বার করে দেন রে, আগে হসপিটাল বার করেন রে, পরে খোঁজ করেন। আত্মীয় স্বজন পরে খোঁজ করেন রে, আগে পাঠিয়ে দাও, আগে পাঠিয়ে দাও রে, আগে পাঠিয়ে দাও, আগে হসপিটাল পাঠান, পরে খোঁজ করেন, আগে হসপিটাল পাঠান রে, পরে খোঁজ করেন। এবারে বাচ্চা, ছোট বাচ্চাটা, বাচ্চা মেডিকেল গেছে তো, আর জিন্দেগি ছোট বাচ্চা তো আমি মেলাগুলো তুলে দিচ্ছি, আমি নিজে তো মেলাগুলো তুলে দিচ্ছি, আমি খালি ছোট বাচ্চাগুলোকে ধরছি।
লেনদেন করেন না ফায়ার সার্ভিস যারা আছে রাস্তা ক্লিয়ার দেন, রাস্তা ক্লিয়ার দেন, রাস্তা ক্লিয়ার দেন, রাস্তা ক্লিয়ার দেন, রাস্তা রাস্তা সাইডন সাইডন, রাস্তা ক্লিয়ার দেন, রাস্তা ক্লিয়ার দেন, রাস্তা আসেন না ভাইয়া সাইডন সাইডন, রাস্তা ক্লিয়ার দেন। বাস এখনো পুকুরে এই সাইডটা ক্লিয়ার দাও, সাইডটা ক্লিয়ার দাও, এক সাইড ক্লিয়ার দাও, রোড ক্লিয়ার দাও। এই মুহূর্তে কিন্তু ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়েছে, একটি বীরগাছা থেকে এবং একটি রংপুর থেকে। পুলিশ বাহিনীও কিন্তু এই একটু আগেই এসে গেছে। এখন তাদের উদ্ধার অভিযান শুরু হবে ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। 15 মিনিট হবার নাই, 3 গান বাস আগা পাতা করি আইল। ফায়ার সার্ভিসের ইউনিট দুইটি ইউনিট কিন্তু এখানে এসে উপস্থিত হয়ে গেছে। কোথায় যে বিয়ের জন্য গেছিল সঠিক আমরা এই পর্যন্ত এখানে কাউকে পাচ্ছি না। যে কয়েকটি পাওয়া গেছে বা উদ্ধার করা গেছে, গাড়ি আগে গটাইতে হবে। হ্যাঁ, গাড়ি করতে হবে। আরে লোক যেটা বাইকার সাথে পার করছে, এখন তো কয়টা আছে? এখন কেমনে ওটা জেলে আছে, জেলে সিপিআত আছে। হ্যাঁ, এখন তো কয়টা আছে এটা তো কেউ করবে না। কেউ তো করবে না, ওরাও তো জানে না কতগুলো আছে। হ্যাঁ, জিজ্ঞেস করলাম, আমি কয়েকজনকে জিজ্ঞেস করছি যে আপনার লোক কত আছে, কেউ করবে না। কর হবে না। কারণ একটা বিয়েতে আমরাই গেলে তো আমরাই করবানি কয়জন। হ্যাঁ, ওদের তো আরো বেশি লড়ি একদম। হ্যাঁ, আমি নিজে জিজ্ঞেস করলাম যে আমরা যাদেরকে এখান থেকে উদ্ধার করতে পারছে সাধারণ মানুষ ফায়ার সার্ভিস আসার আগে, তাদের কাছ থেকে আমরা জানতে পারি নাই মূলত বাসটা কোন জায়গার ছিল। কিন্তু বাসে এখানে দেখা যাচ্ছে বাসটি হচ্ছে সুন্দরগঞ্জ বাসটা শ্যামপুরের। ফায়ার সার্ভিস নামছে নামছে। না, আমার সব কষ্ট রয়েছে। ওইখানে একটা লাইট দেন তো, না একটা লাইট দেন। কি কয় ফলো করো, কি ওনার নামতে চাই, দেখতে চাই। আমরা এই পর্যন্ত একজনকে দেখতে পাচ্ছি, এক মহিলা মারা গিয়েছে। লোক মারা গেছে নাকি? একজন মারা গেছে, একটা আইডেন্টিফাই করা হয়েছে। মানে আরো মারা গেছে কিনা এখন পর্যন্ত যাই। মানে আমরা যাদেরকে তুলছি, হ্যাঁ, তাদের মধ্যে একটা মারা গেছে, আর তাদেরকে তুলছো, তাদেরকে হাত পা ভাঙে গেছে বা অসুস্থ। হ্যাঁ, ওগুলো মেডিকেল গেছে ওগুলো। এখন তো যে 2-4টা মারা গেছে সবাই এখন সবাই এদিকে ব্যস্ত। যে দুই একজন বের হয়েছে, অনেকেই বলতেছে আমার বাচ্চা কোথায়, হ্যাঁ, অনেকেই বলতেছে আমার মেয়ে মেলা কোথায়। যখন চেষ্টা করলেও গাড়িটা তুলবে পায় না কেউ। হ্যাঁ, এখন গাড়ির তলে মানে গাড়িটার তলে চেকিং করলে একটু বোঝা যাবে সঠিক। ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু এখন ফায়ার সার্ভিসের লোকের উদ্ধার অভিযান শুরু করেছে। গ্লাস দেখিয়েন সবাই সাবধান। সেটাও কথাও ঠিক, খালি পায়ে নামলে তো ওটাও দেখা লাগে। লাইটটা কাটি যাওয়ার ফায়ার সার্ভিসের লোক লাইটটা কাটিয়ে যাওয়ার মতো। ওরা আগে ভেতরটা যাচাই করবে, তৈরি হয়তো গাড়ি উঠবে ভেতরে থাকে আবার। আরে আমি কেবল খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করিয়া কেবল একটু ফোনটা হাতে নিলাম, ঠাস করে শব্দ হইলো। এখন তলে কেউ যদি এই হুড়মুড় ভাবলাম মনে হয় কোনো ট্রাকের মনে হয় ট্রাকের বাস্ট হয়েছে। তো বুরুম করে দৌড় মারলাম, দেখি কি হয়েছে। তোমার আসলে কি অবস্থা ভয়াবহ। অ্যাক্সিডেন্টটা হয়েছে রংপুর পীরগাছা রোডে, বেলতলি বাজার সংলগ্ন জব্বারের দোকান মোড় বলা হয় এটাকে। পূর্ব পারুল বানিয়াপাড়া মসজিদ সংলগ্ন পুকুরে কিন্তু এই বাসটি এসে পড়ে। বাসটি এসে পড়ে। উদ্ধার অভিযান ফায়ার সার্ভিস আসার আগেই হচ্ছে আমরা জনতারা মিলে যে উদ্ধার অভিযান করি, তার মধ্যে হচ্ছে
একজনকে কিন্তু মৃত পাওয়া যায়। না যে আসলে মূলত যাত্রীগুলো কোন জায়গায় ছিল, কোথায় এরা বিয়ে খাইতে গিয়েছিল বা কোথায় বিয়েতে যাচ্ছে, এটা আমরা এখন পর্যন্ত জানতে পারি না। কতজন বাসে ছিল এটা এখন পর্যন্ত কেউ জানি না আমরা। আসলে ওদের যারা ছিল ভিতরে তাদের সাথেও কথা বলার চেষ্টা আমরা করেছিলাম, কিন্তু কেউ ওনারাও বলতে পারেনি যে তাদের বাসের ভিতরে কতজন লোক ছিল এবং কতজন উদ্ধার হয়েছে। এখন পুরোপুরি উদ্ধার অভিযান আসলে বোঝা যাবে ফায়ার সার্ভিস যখন বাসটাকে সরাবে বা ভালো করে ইয়ে করবে। যে কয়েকজনকে উদ্ধার করতে পারছে, ওই কয়েকজনকে সুস্থ এ পর্যন্ত আমরা কাউকে পাইনি, যে আসলে আমরা জানতে পারবো যে আসলে তারা কোন জায়গায় থেকে আসছে বা কোথায় যাবে। অসুস্থ মানুষ তো অসুস্থই, কিন্তু তাদেরকে তো আর এভাবে দেখা বা জিজ্ঞেস করা সম্ভব না। আর আমরা নিহত হচ্ছে একজনকে এই পর্যন্ত পেয়েছি। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে। তারা উদ্ধার অভিযান পরিচালনা করতেছেন, তারা ভালো করে চারপাশটা দেখতেছেন যে আরও কাউকে পাওয়া যায় কিনা। তারপরে আমরা আসলে বুঝতে পারবো যে আরও কেউ ভিতরে আছে কিনা। তো ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু চিরুনি তল্লাশি শুরু করেছে অলরেডি, আমরা দেখতে পাচ্ছি এখানে। যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমাদেরকে যদি লোক আসলে বাসের নিচটা আমরা দেখানোর চেষ্টা করতেছি, ফায়ার সার্ভিস কিন্তু চারপাশটা খুঁজতেছে। ধাক্কা দিয়ে সরানো যাইতো তাহলে হয়তো বা ভালো হইতো। জি, এক মহিলা মারা গিয়েছে ভাই। গাড়ির নাম আমরা এখনো হচ্ছে দেখতে পারিনি, আসলে গাড়িটা তো উল্টা আছে, গাড়ির নামটা দেখার সুযোগ হয়নি। এখন যদি হচ্ছে বারবার আসলে নেটওয়ার্ক সমস্যার কারণে লাইভটি আটকে যাচ্ছে। আসলে চারিদিকে হচ্ছে হাজার হাজার জনতা কিন্তু অলরেডি চারপাশে চলে এসেছে। আমরা যদি আপনাদেরকে দেখাই, এই পুকুরটি কিন্তু হচ্ছে মসজিদের পুকুর, পূর্ব পারুল বানিয়াপাড়া জামে মসজিদের পুকুরে কিন্তু এই বাসটি পড়ে যায়। পুকুরটি রাস্তা থেকে অত্যন্ত গভীর একটি পুকুর, আসলে ওই জন্যে ক্ষতিটা অনেক বেশি হয়েছে। মারা গেছে, আমরা যত জেলা তুলি তার মধ্যে একটা মারা পাচ্ছি এখন পর্যন্ত। এখন যদি ভিতরে কেউ থাকে তাহলে হয়তো ওইটা মারা যাবে। লাশ নিয়ে গেছে, তো লাশ ছিল এতক্ষণ নিয়ে গেছে, এতক্ষণ ওই মসজিদের গেটের সামনেই ছিল। মহিলা এখন কোন দিক নিয়ে গেল, আমি তো এই দিক। একটা মহিলা, মধ্যবয়স্ক মহিলা। এটা রিজার্ভ গাড়ি, এটা হচ্ছে বিয়ার গাড়ি, বিয়া খাইতে গেছিল। এদের বাড়ি হচ্ছে শ্যামপুর, তো যাইতে এই ঘটনা। ফায়ার সার্ভিস আগে চারপাশটা দেখিয়ে নিতেছে আসলে আরো কেউ আছে কিনা, তারপর হয়তো বাসটা উল্টাবে। আমি ভাবছি লোড ট্রাক হলো আমি মনে করেন ভাবছি যে লোড ট্রাক হয়তো চাকা বাস্ট হয়েছে, পরে হুরুম করে বাইরে হয়ে দৌড়ে দেখি সিলে কিরে কিছু সিলে আসি দেখি এই অবস্থা। ঘটনা হচ্ছে দেউতি সৈয়দপুরের মাঝামাঝি জব্বারের দোকান এলাকা বলে এটাকে। পূর্ব পারুল মসজিদ সংলগ্ন হচ্ছে মসজিদের যে পুকুরটি, এই পুকুরে কিন্তু এই বাসটি পড়ে যায়। রংপুর পীরগাছা রোডের সৈয়দপুর দেউতির মাঝামাঝি। আপডেট হচ্ছে এখন পর্যন্ত মানে আহতের ঘটনা বলা চলে, বাসে যারা ছিল প্রত্যেককেই আহত। আর হচ্ছে নিহত আমরা এ পর্যন্ত একজনকে পেয়েছি, একজন মহিলাকে আমরা নিহত পেয়েছি। এখন পর্যন্ত ফায়ার সার্ভিস একটু আগে আসছে, তারা উদ্ধার অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত ভিতরে কেউ আছে কিনা তা আমরা এখনো জানতে পারিনি। অনেকের দাবি তাদের ছোট ছোট বাচ্চা নাকি ভিতরে আছে, কিন্তু আমরা এর আগে এলাকাবাসী হচ্ছে অনেক বাচ্চাকে তুলে দিয়েছিলাম উপরে এবং তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে।
এই অবস্থায় হচ্ছে ফায়ার সার্ভিস কিন্তু আগে খোঁজ করতেছে যে ভিতরে কেউ আছে কিনা। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট, একটি পীরগাছা থেকে এবং একটি রংপুর থেকে এসে কিন্তু উদ্ধার অভিযান পরিচালনা করতেছে। জায়গার নাম হচ্ছে পূর্ব পারুল বানিয়াপাড়া জামে মসজিদ সংলগ্ন মসজিদের পুকুর। এই পুকুরটিতে কিন্তু এই বাসটি পড়ে যায়। ধরেন ধরেন হ্যাঁ ভাই, বিয়ের বাস ছিল, এটা হিন্দুদের বিয়ের বাস ছিল। শ্যামপুর থেকে তারা বিয়ে খাওয়ার উদ্দেশ্যে হচ্ছে গাইবান্ধায় গিয়েছিল এবং বিয়ে খাওয়া শেষে তারা বরযাত্রীর যে বাসটি, এটাই তাদের শ্যামপুর অভিমুখে রওনা দেওয়ার পথেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের লোকরা কি সিদ্ধান্ত মানে ওনারা কি করতেছে, ফায়ার সার্ভিস তো বুঝতেছিল না, দাঁড়ায় আবার দেখলো, দেখে দেখে আমার উঠে আসলো। ভাই আসলে নেটওয়ার্ক সমস্যার কারণে লাইভটি বারবার কিন্তু কেটে যাচ্ছে, কেটে যাওয়ার মতো হচ্ছে। লোকজন অনেক হওয়ায় কিন্তু নেটওয়ার্ক সমস্যা হয়ে গেছে। চারপাশে হাজার হাজার জনতা কিন্তু এসে গেছে অলরেডি। এখন বিক্ষুব্ধ জনতা কিন্তু বাসটি এবার উল্টিয়ে দেখার চেষ্টা করবে যে হচ্ছে ভিতরে কোনো লোক আছে কিনা। কিভাবে হলো এখন পর্যন্ত আসলে জানানো সম্ভব হয়নি যে বাসটি কোনো কিছুর সাথে লেগে পড়ে গেছিল নাকি একা একাই ব্রেক ফেল করে পড়ে গেছে, এটা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। আসলে ঘটনাস্থলে যারা ছিল সবাই মোটামুটি আহত, তো তাদেরকে জিজ্ঞেস করার মতো পরিস্থিতি আমরা পাইনি এবং তো ওই জন্য তাদেরকে জিজ্ঞেস করা যায়নি। হ্যাঁ, এখন পর্যন্ত আমরা একজনকে মৃত হিসেবে পেয়েছি, একজন মধ্যবয়স্ক মহিলাকে আমরা মৃত হিসেবে এখানে। এবার কিন্তু এলাকার যে জনতা তারা কিন্তু বাসটাকে উল্টানোর জন্য যাত্রীদের অবস্থা ভয়াবহ। আসলে কাউকে ওইভাবে সুস্থ অবস্থায় তেমন পাওয়া যায়নি, সবাই মোটামুটি অসুস্থ ছিল। কারণ আপনারা জানেন যে হচ্ছে সুন্দরগঞ্জ গাইবান্ধার যে বাসগুলো চলাচল করে এগুলো কিন্তু খুবই স্পিডে চলাচল করে। তো স্পিডে একটা বাস যখন একটা গভীর গর্ত পুকুরে পড়ে যায়, আসলে সেখানে সুস্থ থাকার মতো পরিস্থিতি আসলে থাকে না। তো সেখান থেকে কিন্তু সবাইকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। ভাই আসলে নেটওয়ার্ক সমস্যার কারণে বারবার লাইভটি আটকে যাচ্ছে। যতক্ষণ নেটওয়ার্ক থাকবে আমার লাইভটি থাকবে ইনশাল্লাহ। লোকেশনটা হচ্ছে রংপুর পীরগাছা রোডের দেউতি সৈয়দপুর এলাকার মাঝামাঝি জব্বারের দোকান মোড় বলা হয়। পূর্ব পারুল বানিয়াপাড়া মসজিদ সংলগ্ন পুকুর। একজন আমার এখানে কমেন্ট করেছেন অলরেডি সৈয়দপুরে নাকি একজন এসে মারা গেছে, আমরা এখনো আসলে জানতে পারিনি। জানলে অবশ্যই আপনাদেরকে জানাবো। জনতা কিন্তু বাসটিকে উল্টানোর জন্য নিচে নেমে গেছে। এখন দেখা যাক বাসটিকে তারা সরাতে পারে কিনা। আসলে বাসটিকে যদি সরানো সম্ভব হয় তাহলেই বোঝা যাবে যে আরও কেউ মৃত ভিতরে আছে কিনা, তাহলেই দেখা সম্ভব।
এখন আসলে বাসটি উল্টানো হলো, এখন বোঝা যাবে যে আসলে ভেতরে তো যাবে। দরজাতে ভিতরে চেক দেন একটু। এখন তো গাড়ি দেখো আবার শুকে না, ভেতর শুকে, গাড়ির ভেতর শুকে না, ভিতরটা চেক দেন, ভিতরটা চেক দেন। এই আছে এ গ্লাস আছে কিন্তু দেখেন। মোবাইল আছে না, গদি গদি। এই সাবধান, পাও দেখি যান। বাসটি পুকুরে পড়ে গেছে ভাই, জমিতে না পুকুরে। বাসটি হচ্ছে রাস্তা থেকে একদম পুকুরে পড়ে গেছে। সম্ভবত ভিতরে কোনো লোক নাই। না, আমরা তলব করে নাই, আবার চেকিং করি। একটু ভালো করে চেক দেন, চেক দেন। একটু ভালো করে চেক দেন। কি বাস গো, বাসের নাম কই? ভাইরা এ ভাই পানিগুলো একটু ভালো করে চেক দেন সবাই। সম্ভবত কোনো লোক নাই, কারণ পুকুরে কিন্তু অল্প পানি। আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরে কিন্তু এক কোমর পানি, আসলে পুকুরে পানিও বেশি নাই, অল্প পানি রয়েছে পুকুরে। জনতা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন যে হচ্ছে হাজার হাজার জনতা কিন্তু চলে এসেছে। এইমাত্র কিন্তু এলাকার যে জনতা তারা সবাই মিলে কিন্তু গাড়িটিকে উল্টিয়ে সোজা করেছে। এখন কিন্তু আরেকবার ফাইনালি চেক করা হচ্ছে যে ভিতরে কোন এখন গাড়িটা ভারী না, পানি বেশি নাই তো পুকুরে, ওই অতটুকুই পানি, পুরো পুকুরে অতটুকু পানি। ফায়ার সার্ভিস কিন্তু এখন খুব ভালো করে চেক করতেছে যে হচ্ছে আরো কাউকে অবশিষ্ট পাওয়া যায় কিনা। আসলে সম্ভবত ভিতরে আর কেউ নাই। তো যাই হোক, ভিতরে থাকলে হয়তো বা তাকে জীবিত পাওয়া যেত না। যাই হোক, যারা আহত হয়েছে, ভাই দুর্ঘটনা হচ্ছে রংপুর পীরগাছা রোডের দেউতি সৈয়দপুরের মাঝামাঝি জব্বারের দোকান এলাকা, পূর্ব পারুল বানিয়েপাড়া মসজিদের পুকুরে কিন্তু এই বাসটি পড়ে যায়। আমি যদি আপনাদেরকে একটু বাহির দিকটা দেখাই, দেখি এই দেখি। আসলে মূলত এই বাসে যাত্রী হিসেবে যারা ছিল, ড্রাইভারের কাছে আমি গিয়েছিলাম। ড্রাইভারের অবস্থা একদম খুবই ভয়াবহ, তাকে কিন্তু হচ্ছে হসপিটালে পাঠানো হয়েছে। ড্রাইভারের খোঁজ আমরা নিয়েছি, ড্রাইভারকে হসপিটালে পাঠানো হয়েছে। এনে কি দেখি কি ভাই লোকেশন বলা আছে রংপুর জেলা বীরগাছা থানার অন্তর্গত রংপুর বীরগাছা রোডের পারুল ইউনিয়নের দেউতি সৈয়দপুর বাজারের হচ্ছে দেউতি সৈয়দপুর বাজারের জব্বার দোকান এলাকা বলে, পূর্ব পারুল জামে মসজিদ সংলগ্ন। এই লোকগুলো পাড়ে দেয় নেই এলাও। আরে বাচ্চা তো আমি মেলা করে তুলে দিচ্ছি ভাই, 10-15 বাচ্চা তো আমি তুলে দিচ্ছি, ওখানে কোনো বাচ্চা নাই তো, বাড়ি দেওয়া হয়েছে সব হাসপাতালে। এনারা
সব সাইডে তো ফাঁকা। নেটওয়ার্ক সমস্যার কারণে বারবার হচ্ছে লাইভটি কেটে যাচ্ছিল আসলে। এখন পর্যন্ত আপডেট হচ্ছে লাশ আমরা এখান থেকে লাশ বেরিয়েছে একটি এবং বাকিদেরকে হচ্ছে হসপিটালে পাঠানো হয়েছে। এবং হসপিটালে আসলে কেউ মারা গেছে কিনা আমরা এখন পর্যন্ত আসলে জানতে পারিনি। তো এখানে কয়েকজনকে আমরা দেখতে পাচ্ছি তাদের বাচ্চার জন্য তারা বসে আছে, কিন্তু অলরেডি অনেক বাচ্চাকে হচ্ছে পাঠিয়ে দেওয়া হয়েছে হসপিটালে। তো আমার পুরো শরীর আসলে ভেজা। তো আমি আমার লাইভটি এখন এখানে শেষ করতে যাচ্ছি। লাইভটি শেষ করে ইনশাল্লাহ কিছুক্ষণ পর আবারও আপনাদের সামনে যুক্ত হব লাইভ আপডেট নিয়ে, যে হতাহতের ঘটনা বা কতজন নিহত হয়েছে এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্য আমি কিছুক্ষণ পর আবারও আপনাদের সাথে লাইভে যুক্ত হব। সে পর্যন্ত সবাই আমরা এখানে যদি একটু দেখাই, এখানে আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতা একটা ভিড়। এখানে হচ্ছে যাদের আত্মীয় স্বজন তারা কিন্তু অলরেডি এসে উপস্থিত হয়েছে এবং তাদের নিজেদের আত্মীয়দেরকে নিজেদের লোকজনদেরকে খোঁজ করার চেষ্টা করতেছে। তাদের লোকজনদেরকে খোঁজ করার চেষ্টা করতেছে যে তাদেরকে তারা পাবে কিনা। আপনারা যান না কেন? এই লোকগুলো তো আহত না, আহত লোকগুলো নিয়ে যান না আপনারা। খবর নেন, আহত লোকগুলো হসপিটালে পাঠানো হয়েছে। লোকগুলো কি অবস্থা হয়ে আছে? আহত লোকগুলো পাঠিয়ে দেন না। আমি আমার লাইভটি এখানে শেষ করতে যাচ্ছি। এখন কিছুক্ষণ পর আপনাদের সামনে আবার যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন, আমার আইডিতে ফলো দিয়ে রাখুন, কারণ একটু পর আমি আবারও এখান থেকে লাইভ আপডেট নিয়ে আপনাদের সাথে যুক্ত হব। সকলে সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।